হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর দম। এই আলুর দমটি সাধারণ হলেও কিন্তু সাধারণ না। তা কেন বলছি, চলুন দেখে নেওয়া যাক। আলুর দম বানানোর জন্য এখানে আমি 4 পিস আলু নিয়েছি। আলুগুলোর খোসা পরিষ্কার করে কেটে আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এখন আমি আলুগুলোর মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে বেশ ভালো করে আলুর মধ্যে ঢুকিয়ে আলুগুলোর মধ্যে একটা ছিদ্র তৈরি করে নিচ্ছি। সব আলুগুলোর মধ্যেই আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু করে ছিদ্র করে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে সব কিছুকে আমি নেড়ে চেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি। ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি সামান্য একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, হাফ টমেটো। মশলার মধ্যে নিয়েছি 3টে লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ। আপনাদেরকে আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার নিয়েছি 1 টেবিল স্পুন মৌরি, হাফ টেবিল স্পুন গোটা জিরে, হাফ টেবিল স্পুন গোটা ধনে। সব কিছুকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। টমেটো, আদা, লঙ্কা আর ওই যে মৌরি, ধনে আর জিরে একটা মিক্সিং জারে দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে দই আর চিনেবাদাম নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এখানে চিনেবাদাম আমি 10 পিস নিয়েছি আর 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। আপনারা চাইলে চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করে নিতে পারেন। দেখুন, দুটো মশলাই আমার খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটু আলুগুলো চেক করে নিচ্ছি। আলুগুলো কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে আর আমি বেশি সেদ্ধ করব না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখন আমি আলুটাকে গরম জল থেকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে তেলের পরিমাণটা একটু বেশি আমি ব্যবহার করেছি, কারণ আলুটা ভেজে নেব বলে। এবার তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত আলু আমি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে আমি কিন্তু শুধুমাত্র হলুদ ব্যবহার করেছি। যেহেতু আলুটা আমি সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করে আলুটাকে আমি সেদ্ধ করেছি, তাই আমি তেলের মধ্যে আর লবণ ব্যবহার করলাম না, শুধুমাত্র হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা নাড়াচাড়া করতে করতে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। তবে আলুটা আমি 70% এই কারণেই সেদ্ধ করেছিলাম। দেখুন, আলুগুলো ভাজার সময় কিন্তু একটু আলুগুলো ভেঙে যায়নি। আর অতিরিক্ত আলু সেদ্ধ করলে কিন্তু আলুটা ভাজার সময় ভেঙে যেত। তেলটা বেশি বলে মনে হচ্ছিল, তাই আমি তেলটা একটু তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, তখন আমি পেস্ট করে নেওয়া ওই যে টমেটো, আদা, লঙ্কা, মৌরি, ধনে, জিরে সেটাকে দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে যখন একটু জল কম বলে মনে হচ্ছিল, তখন মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মধু। এই কারণেই আমি বলেছি আলুর দমটা সাধারণ হলেও কিন্তু সাধারণ না। এই মধু দিয়ে আলুর দম বানালে কিন্তু সেই আলুর দমের টেস্ট হয় অসাধারণ। একবার বানিয়ে দেখুন, তারপর কমেন্টে জানাবেন। মধুটা দিয়ে আমি বেশ ভালো করে এখন আমি মশলাটাকে কষিয়ে নিলাম ওই 1 মিনিটের মতো। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে রেখেছিলাম। দেখুন, আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ওই যে চিনেবাদাম আর দই একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে তারপর ওই দইটা মশলার সঙ্গে ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু দইটা একেবারে ফেটে ফেটে যাবে।
এবার দইটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। তারপর আমি দই আর মশলাটাকে ওই 2-3 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে তারপর ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে দিয়ে এবার মশলার সঙ্গে আলুগুলোকে ওই 8-9 সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি, কারণ মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, অতিরিক্ত আর কষানোর কোনো প্রয়োজন নেই। মশলাটা যে ভালোভাবে কষানো হয়ে গেছে, আশা করছি আপনারা মশলার কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন। আর দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা একটু কম বলে মনে হচ্ছিল, তাই আমি আরেকটু জল ব্যবহার করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই আলুর দমটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু এই সময় কোনো কড়াইয়ের মধ্যে কোনো ঢাকা ব্যবহার করিনি। আমি এই রকমই এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট পর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা আর 1 টেবিল স্পুন ঘি। ঘি আর গরম মশলাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ওই 2-3 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আলুর দমটাকে সার্ভ করে নিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি, যেহেতু আলুটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই মশলা কষানোর সময় লবণটা কিন্তু একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আলুর দমের মধ্যে অতিরিক্ত লবণ হয়ে যাবে। আলুর দম এখন সার্ভ করা হয়ে গেছে। এবার আমি একটা হাতা গ্যাসের মধ্যে বেশ ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তারপর ওই হাতার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি আর সামান্য একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো। এবার এইটাকে আমি দিয়ে দিচ্ছি আলুর দমের মধ্যে। এইভাবে আলুর দমের মধ্যে ঘি আর একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো যদি এইভাবে সম্বর দেওয়া হয়, তাহলে কিন্তু আলুর দম দেখতে আর খেতে স্বাদ হয় অনবদ্য। এইভাবে মধু দিয়ে একবার আলুর দম বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়, ভীষণ। এই আলুর দম রেসিপিতে অন্য মশলার চাইতে মৌরিটা সবসময় একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন। বন্ধুরা, আমি যে আলুর দমের স্টেপগুলো দেখিয়েছি, সেই স্টেপগুলো প্রত্যেকটা ফলো করে আলুর দমটা এইভাবে একবার বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয় এইভাবে মধু দিয়ে আলুর দম তৈরি করলে। আর যদি আপনাদের এই আলুর দমের রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।